20 ডিসেম্বর 2024 সালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। যে শুনেই মনে রাখতে পারে। এর এক কথায় প্রকাশ হচ্ছে শ্রুতিধর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। এর এক কথায় প্রকাশ হচ্ছে শাপদসংকুল। ঈষৎ আমিষ গন্ধ যার। এর এক কথায় প্রকাশ হচ্ছে আষ্টে। আপনারা অবশ্যই পড়ার সময় বানানগুলো একটু খেয়াল করে পড়বেন। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। তিরোধান। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তিরযুক্ত ধান। এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। পাবক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পৌ যুক্ত অক। গবাক্ষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যুক্ত অক্ষ। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। নিজের চেষ্টায় বড় হও। কিসের দ্বারা বড় হও? চেষ্টার দ্বারা। নিজের চেষ্টায়, তাহলে এখানে করণ কারক এবং এই র বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ করণ কারকে ষষ্ঠী বিভক্তি। নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়। কে অগ্নিবীণা রচনা করেন? নজরুল। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। এবং এখানে যেহেতু কর্তৃক কথাটি আছে বা কর্তৃক বিভক্তি আছে, তাহলে এটা হবে তৃতীয়া বিভক্তি, অর্থাৎ এটা হচ্ছে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণ হচ্ছে একটা বিষয়, এই বিষয়ে তিনি অভিজ্ঞ বা পণ্ডিত, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবং এখানে এ বিভক্তি আছে ব্যাকরণে, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, অর্থাৎ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে, শুদ্ধ বানান লিখুন। সর্বশান্ত এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব বয়রেফ দন্তস্বয় বয় আকার দন্তান্নয় তয় সর্বশান্ত। প্রজ্জ্বল এর শুদ্ধ বানান হচ্ছে পয়রফলা ওকার বর্গ জয় জয় ব ল প্রজ্জ্বল। ভূমিষ্ঠ এর শুদ্ধ বানান হচ্ছে ভয় দীর্ঘ ময়রস্যি মূর্ধন্য শয় ঠয় ভূমিষ্ঠ। বর্ধন এর শুদ্ধ বানান হচ্ছে ব ধৈরেব দন্তন্য বর্ধন। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বিপরীত শব্দ লিখুন। ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে পালক। সুশীল এর বিপরীত শব্দ হচ্ছে দুঃশীল। মৌন এর বিপরীত শব্দ হচ্ছে মুখর। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিম্নোক্ত শব্দজোড়ের অর্থ লিখুন। পটল পটল এর অর্থ হচ্ছে অধ্যায় বা পরিচ্ছেদ এবং পটয়কার ল পটল এর অর্থ হচ্ছে এক ধরনের সবজি বিশেষ। মুখপত্র এর অর্থ হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা এবং মুখপাত্র এর অর্থ হচ্ছে প্রতিনিধি। বানানের সামান্য একটু পার্থক্যের কারণে এর অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে, অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আই হ্যাভ নো ড্যাশ অফ হিম। আই হ্যাভ নো এনভি অফ হিম, অর্থাৎ তার প্রতি আমার কোনো হিংসা নেই বা ঈর্ষা নেই। গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। গেট রিড অফ ব্যাড কোম্পানি, অর্থাৎ অসৎ সঙ্গ থেকে মুক্তি পান। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গলি। হি নোজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ তিনি বাংলা এবং ইংলিশ জানেন। আই ড্যাশ রাদার গো বাই বাস। আই উড রাদার গো বাই বাস, আমি বরং বাসে যাই। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলায় যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলোর ইংরেজিতে অনুবাদ করতে হবে। রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, আমি তাকে উপহাস করিনি। আই ডু নট লাফ অ্যাট হিম, অথবা আই ডু নট জির অ্যাট হিম। ঐশ্বর্য
দীর্ঘদিন থাকে না। এর ইংরেজি অনুবাদ হচ্ছে ওয়েলথ ডাজ নট লাস্ট লং। ট্রেনটি সময় মতো চলছে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া থাকবে তার বাংলা মানে লিখতে হবে। সফট সোপ এর অর্থ হচ্ছে তোষামুদে বা তোষামোদ করা। গ্রিক অ্যান্ড ল্যাটিন এর অর্থ হচ্ছে বুঝতে কষ্টসাধ্য। ফার ক্রাই মানে হচ্ছে বিশাল পার্থক্য। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার অ্যান্টোনিম লিখতে হবে ইংরেজিতে। এনার্কি। এনার্কি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য বা বিশৃঙ্খলা। এর বিপরীত শব্দ হচ্ছে রুল, অর্থাৎ শৃঙ্খলা বা শাসন বা নিয়ম। এক্সটেম্পোর মানে হচ্ছে সময় মতো প্রস্তুত না হওয়া। এর বিপরীত শব্দ হচ্ছে প্রিপেয়ার্ড, অর্থাৎ প্রস্তুত। জেনিথ শব্দের অর্থ হচ্ছে সুবিন্দু বা কোনো কিছুর উচ্চতম বিন্দু। এর বিপরীত শব্দ হচ্ছে নেডির, অর্থাৎ কুবিন্দু বা কোনো কিছুর নিম্নতম বিন্দু। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জিং ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে তার ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য মেসন ইজ বিল্ডিং দ্য হাউস। অর্থাৎ রাজমিস্ত্রি বাড়িটি তৈরি করছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য হাউস ইজ বিং বিল্ড বাই দ্য মেসন। দ্য পেশেন্ট স্লিপড এ সাউন্ড স্লিপ। অর্থাৎ রোগীটি গভীর ঘুম ঘুমিয়েছিল। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই দ্য পেশেন্ট। আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। অর্থাৎ আমি একটি টেলিফোন কল করতে যাচ্ছি। এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ টেলিফোন কল ইজ টু বি মেড বাই মি। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ জলবায়ুর পরিবর্তন নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে আমরা ধরে নিলাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 8x বছর এবং পুত্রের বর্তমান বয়স 3x বছর। তাহলে এই পিতার বর্তমান বয়স 8x সমান হচ্ছে এই 40 বছর। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমরা পাবো 5 বছর। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3 গুণ 5 বা 15 বছর। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 15 - 5 অর্থাৎ 10 বছর। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ধরে নিলাম যে সুদের হার হচ্ছে r%। এখন ইন্টারেস্ট নির্ণয় করার সূত্র আমরা জানি I = PNR। P হচ্ছে আসল, N হচ্ছে সময় এবং R হচ্ছে সুদের হার। তাহলে এখানে দুইটা শর্ত একসাথে করে দেওয়া আছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমার আসল হচ্ছে 300 গুণ সময় 4 বছর গুণ r% হচ্ছে সুদের হার, অর্থাৎ r/100, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 5 বছর এবং সুদের হার হচ্ছে r%, অর্থাৎ r/100। তাহলে এই দুইটা যোগফল হচ্ছে 481 টাকা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা r বা সুদের হার পাবো 13%। যদি x + 1/x = √3 হয় তবে x³ + 1/x³ এর মান কত? এটাকে আমরা a ধরতে পারি এবং এটাকে b ধরতে পারি। তাহলে a³ + b³ এর সূত্র আমরা জানি a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে এখানে হবে x + 1/x তার হোল কিউব - 3 * ab অর্থাৎ x * 1/x * a + b অর্থাৎ x + 1/x। এখানে x কাটা যাবে এবং x + 1/x এর মান হচ্ছে √3 তার হোল কিউব - 3 এই x + 1/x সমান হচ্ছে √3, অর্থাৎ এই √3 এর কিউব করলে আমরা এখানে পাবো 3√3 - 3√3 =
0, অর্থাৎ এই দুটো কাটাকাটি হয়ে যাবে। পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? এখানে দেওয়া আছে যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে 50 মিটার এবং এই পাড়ের বিস্তার, দুই পাশে পাড়ের বিস্তার হচ্ছে এপাশে 4 মিটার এপাশে 4 মিটার এবং প্রস্থের ক্ষেত্রেও এপাশে 4 মিটার এবং এপাশে 4 মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এই 80 গুণ 50 অর্থাৎ 4000 বর্গমিটার এবং পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এই 80 মিটার থেকে এই পাশে 4 মিটার এবং 4 মিটার অর্থাৎ 8 মিটার বাদ দিলে থাকে 72 মিটার এবং পাড় বাদে পুকুরের প্রস্থ হচ্ছে এই মোট 50 মিটার থেকে এ পাশের এই 4 মিটার এবং এই পাশের এই 4 মিটার অর্থাৎ 8 মিটার বাদ দিলে থাকে 42 মিটার অর্থাৎ পাড় বাদে পুকুরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য গুণ পাড় বাদে পুকুরের প্রস্থ অর্থাৎ 3024 বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফলটা হচ্ছে এই পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফল সেখান থেকে এই পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করলে থাকে 976 বর্গমিটার। এটা হচ্ছে পুকুরের শুধুমাত্র এই চারপাশের পাড়ের ক্ষেত্রফল। সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি কোশ্চেন এসেছিল গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখন সমাধান করব। এক ধরনের ছোট কম্পিউটারকে কি বলা হয়? ছোট কম্পিউটারকে সাধারণত ল্যাপটপ বলা হয়। ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? ডিজিটাল কম্পিউটার মূলত বাইনারি নাম্বারের উপর নির্ভরশীল। ডিজিটাল কম্পিউটার মূলত গাণিতিক নীতির উপরে নির্ভরশীল এবং এই গাণিতিক নীতিটা বাইনারি নাম্বার দিয়েই পরিচালনা করা হয়। টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে? টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছেন স্টিভ জবস। পিডিএ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইবিএম এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আর্মংকে অবস্থিত। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালের 4 এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়। মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম এর নাম কি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে এমএস ডস, ডিওএস অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম। গুগল এর প্রতিষ্ঠাতা কে? গুগল এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়? অল্টার এবং F4 এই দুইটা কমান্ড একসাথে চেপে ধরলে শাটডাউন এবং ওকে বাটনটি আসে। এই অবস্থায় কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলে শাটডাউন হয়ে যায়। কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে? কন্ট্রোল প্যানেল মাই কম্পিউটারের মধ্যে থাকে। বায়োস এর পূর্ণরূপ কি? বায়োস এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটার রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয়? কম্পিউটার রিবুট করার জন্য কন্ট্রোল, অল্টার এবং ডিলিট এই তিনটা বাটন কমান্ডের প্রয়োজন হয়। এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম বাটন চাপ দেওয়া হলে কার্সরটি কোথায় যাবে? কার্সরটি ওয়ার্কশিটে যাবে। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান। কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে? কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক হচ্ছেন মোস্তফা জব্বার। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি করা হয় তাকে কি বলে? তাকে বলে ডকুমেন্ট। পৃষ্ঠা নামার অপশানটির অবস্থান কোথায়? পৃষ্ঠা নামার অপশানটির অবস্থান হচ্ছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে। ফটোশপ কত সালে তৈরি করা হয়? 1987 সালে ফটোশপ তৈরি করা হয়। ডেটাবেজের ভিত্তি কি? ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড। এমএস অফিস কোন সফটওয়্যার ডেটাবেজ নিয়ে কাজ করে? এমএস অফিস মূলত এমএস অ্যাক্সেস ডেটাবেজ নিয়ে কাজ করে। অফিস 2007 এ এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশনগুলো উল্লেখ করুন। অফিস 2007-এর এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন হচ্ছে .docx। জেপিইজি এর পূর্ণরূপ কি?
জেপিইজি এর পুনরূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন .mp3 কী ধরনের ফাইল? এটা হচ্ছে এক ধরনের অডিও ফাইল। পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি? পৃথিবী আজ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম নেটওয়ার্ক হচ্ছে অর্পানেট। ইমেইলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয়? ইমেইলের সাথে সংযুক্ত ফাইলকে বলা হয় অ্যাটাচমেন্ট। এআই এর পুনরূপ কি? এআই এর পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়? টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে বলা হয় টেলিকনফারেন্স। ডিজিটাল কন্টেন্ট কি? ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত এবং গৃহীত তথ্যই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতাকে? চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক। এর সাথে আরও কয়েকজন সহপ্রতিষ্ঠাতা আছেন, তারা হলেন পিটার থিয়েল, ইলিয়া সুটস্কেভার, জেসিকা লিভিংস্টন এবং রিড হফম্যান। চ্যাটজিপিটি হচ্ছে ওপেন এআই গ্রুপের একটি প্রোডাক্ট। এই ছিল মোটামুটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।